এই ভয়াবহতা বাড়ছে দেশের বন্যা পরিস্থিতির। ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ দেশের 12 জেলায় পানিবন্দী অন্তত 30 লক্ষাধিক মানুষ। খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। বন্যা মোকাবিলায় বিভিন্ন সংস্থার পাশাপাশি কাজ করছে সেনা ও নৌবাহিনী। সবশেষ পরিস্থিতি জানাতে ফেনীর পথে আছেন আমাদের সহকর্মী সাজিদ আরাফাত। তিনি এই মুহূর্তে আছেন কুমিল্লার 14 গ্রামে। এছাড়াও আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন মাসুদ আলম, ব্রাহ্মণবাড়িয়া থেকে আজিজুল সঞ্চয় ও রাঙামাটি থেকে যুক্ত হবেন জিয়াউর রহমান জুয়েল। তবে শুরুতে আমরা সহকর্মী সাজিদ আরাফাতের কাছ থেকে বিস্তারিত জানব। সাজিদ, আপনি তো ফেনীর পথে আছেন, এই মুহূর্তে কুমিল্লার 14 গ্রামে অবস্থান করছেন। সেখানে বন্যা পরিস্থিতি সবশেষ কি দেখছেন জানাবেন। মুক্তি উজান থেকে নেমে আসা যে পানি এবং অতিরিক্ত বৃষ্টিপাত, এই দুটির সমন্বয়ে কিন্তু বন্যা পরিস্থিতি বেশ খারাপের দিকে যাচ্ছে। বিশেষ করে ফেনী, নোয়াখালী, কুমিল্লা এই অঞ্চলে ফেনীতে কিন্তু লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এরই মধ্যে আমরা ফেনীর পথেই ছিলাম। ঢাকা থেকে সকালে ফেনীর পথে যাওয়ার পথে আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লার 14 গ্রাম এলাকায়। কুমিল্লার 14 গ্রাম এলাকায় যদি আপনাকে এখানকার পরিস্থিতি দেখাতে চাই, আপনি হয়তো আমাদের ক্যামেরায় দেখতেই পাচ্ছেন যে পানির যে ঢল, সেই ঢলে কিন্তু এখানকার এলাকার একেবারে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি পাশে একটি ইটভাটা ছিল, সম্ভবত এটার প্রায় 50% কিন্তু ডুবে গিয়েছে। এখানে নিম্নাঞ্চলে যে ফসলের বিস্তীর্ণ মাঠ ছিল, আমরা ঘরবাড়ি দেখতে পাচ্ছি এই অঞ্চলে কিছু বাড়িঘর ছিল, সেগুলোও কিন্তু একেবারে তলিয়ে গেছে। অর্থাৎ এখানকার যে মানুষ, তাদের আসলে জীবন যাপন বলি বা যাই বলি না কেন, সেটি একেবারে কঠিন হয়ে পড়েছে। এবং আমরা জানতে পেরেছি এই কুমিল্লা 14 গ্রাম থেকে ফেনী যাওয়ার পথে যে হাইওয়ে রাস্তা রয়েছে, সেখানেও কিন্তু পানি ওঠার পরিস্থিতি কিন্তু হয়েছে আমরা জানতে পেরেছি, এবং যান চলাচল ব্যাহত হচ্ছে। রাস্তার দুপাশেই কিন্তু আমরা দেখেছি বিস্তীর্ণ যে ফসলের মাঠ, সেগুলো ডুবে গিয়েছে। অর্থাৎ একেবারে ক্ষতির যে পরিমাণ, সেটি এখনও হয়তোবা আমরা পরিমাপ করতে পারছি না। তবে বোঝাই যাচ্ছে যে উজান ঢল, ভারতের যে বাঁধ ছেড়ে দেওয়ার পর যে পানির যে প্রবেশ বাংলাদেশে, সেটি কিন্তু বন্যা পরিস্থিতিকে আরও ধীরে ধীরে অবনতির দিকে নিয়ে যাচ্ছে। এবং আমরা জানতে পেরেছি ফেনীর যে 3টি প্রায় উপজেলা একেবারে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ফেনীর পরশুরাম, দাগনভূঞা, ছাগলনাইয়া সহ আরও যে শহরে সব জায়গাগুলোতেই কিন্তু পানি উঠেছে, এবং সেই পানির মধ্যে মানুষ কিন্তু একেবারে দুর্দিনের মধ্যেই আছে এবং তারা পরিত্রাণ চান এই অবস্থা থেকে। এবং আমরা জানতে পেরেছি সেনাবাহিনীর কয়েকটি টিম সেখানে কাজ করছে, উদ্ধার অভিযান চালাচ্ছে, এবং এর সঙ্গে কিন্তু স্বেচ্ছাসেবক সংগঠন যেগুলো রয়েছে তারাও কাজ করছে বলে আমরা জানতে পেরেছি। যদি এখনো ফেনী আমরা পৌঁছাতে পারিনি, হয়তোবা পরবর্তী বুলেটিনে যদি আমরা পৌঁছাতে পারি, হয়তো ফেনীর যে সেখানকার বাস্তব যে চিত্র, সেটি হয়তো তুলে ধরতে পারবো। এই মুহূর্তে কুমিল্লা অঞ্চলের যেই 14 গ্রাম অঞ্চলের যেই পরিস্থিতি, সেটিও কিন্তু খুব সুবিধাজনক অবস্থায় নয়। এবং যত সময় গড়াচ্ছে পানির পরিমাণ তত বাড়ছে। পানির যে স্রোত, পানির যে বেগ, সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই পরিস্থিতি যদি আরও কয়েকদিন বহমান থাকে, তাহলে হয়তোবা পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। আরও পরিস্থিতি খারাপ হলে এখানকার মানুষের যে দুর্ভোগ, দুর্দশা, সেটি হয়তো আরও বাড়তে থাকবে। এবং ফসলের ক্ষতি, মানুষের জীবনযাপনের ক্ষতি, গবাদি পশুর ক্ষতি সহ ব্যবসা বাণিজ্য, ফসল, বাড়িঘর সব কিছুই কিন্তু আসলে ক্ষতির মুখে পড়েছে। আমরা এই বিষয়টি এখানে দেখছি, এবং এখনও কিন্তু বৃষ্টি পড়ছে। সকাল থেকেই কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই অতিরিক্ত বৃষ্টির ফলেও কিন্তু এই বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করার দিকেই যাচ্ছে। কুমিল্লার 14 গ্রাম এলাকার পরিস্থিতি আমি এই মুহূর্তে এই ছিল আমার কাছে। আমাদের আরেক সহকর্মী কুমিল্লাতেই আছেন, তিনি পাশের উপজেলাতেই রয়েছেন, মাসুদ আলম। আমরা সহকর্মী মাসুদ আলমের কাছে জানতে চাই তিনি যেখানে আছেন সেখানকার বন্যা পরিস্থিতির খবর। মাসুদ। সাজিদ, আপনি জানাচ্ছিলেন আসলে খুব নিদারুণ কষ্টে আছেন এখানকার যারা মানুষ রয়েছেন। আমি যেখানে রয়েছি এটি 14 গ্রাম এবং নাঙ্গলকোট মাঝামাঝি জায়গায়। আর নাঙ্গলকোট এবং 14 গ্রাম সহ মনোহরগঞ্জ উপজেলার প্রায় 10 লক্ষাধিক মানুষ কিন্তু একেবারে পানিবন্দী অবস্থায় রয়েছেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে কুমিল্লা 14 গ্রামের যে পৌরসভার পথ থেকে কিন্তু বেশ কিছু জায়গায় যান চলাচল বন্ধ রয়েছে বন্যা
কবলে পড়ে। আমি যদি জানাই, এই শুধু মানুষ নয়, এখানকার যারা বাসিন্দারা গবাদি পশু থেকে শুরু করে হাঁস মুরগি পালন করেছেন, তাদের যে মৃত্যুর বিষয়টাও কিন্তু তারা সচক্ষে দেখেছেন। তারা অজরে কান্না করছে না, তারা বলছেন যে তারা এক কাপড়ে কিন্তু পানিবন্দী এলাকা থেকে তারা একটু আশ্রয়ের জন্য উঁচু এলাকায় এসেছেন। তবে তাদের যে পালিত পশু পাখি এবং সে গবাদি পশু হাঁস মুরগি, সেগুলো কিন্তু তারা আনতে পারেননি। তাদের গোলা ভরা ধান ছিল এবং ফসলের মাঠে ধান ছিল, সেগুলো নিয়ে রেখে কিন্তু তারা চলে আসতে হয়েছে বাধ্য হয়ে, একমাত্র প্রাণে বাঁচার জন্য। আমরা যেখানে রয়েছি এখানে চারপাশে পানি থই থই করে। যারা বাসিন্দারা রয়েছেন তারা বলছেন যে এখন পর্যন্ত আসলে কোনো ধরনের স্বেচ্ছাসেবক দল কিংবা আপনার প্রশাসনের পক্ষ থেকেও তাদের বিষয়ে কোনো ধরনের আসলে তাদের আশ্রয় একটু সহযোগিতায় এগিয়ে আসেনি। তারা বলছেন যে তারা খাবার এবং সুপেয় পানির সংকটে রয়েছেন। এখানকার যারা নারী রয়েছেন, পুরুষ রয়েছেন, তারা চেষ্টা করছেন তারা একটু সবাইকে নিয়ে, পরিবার পরিজনকে নিয়ে একটু আশ্রয়ে অবস্থান করার জন্য। এই কুমিল্লার শুধু নাঙ্গলকোট, চৌদ্দগ্রাম এবং মনোহরগঞ্জ নয়, আশপাশে যে উপজেলাগুলো রয়েছে যেমন বরুড়া, মুরাদনগর, দেবিদ্বার থেকে শুরু করে আরও বেশ কিছু এলাকাও কিন্তু প্লাবিত হচ্ছে নতুন করে। আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু ভারী বর্ষণ শুরু হয়েছে, এখনও কিন্তু লাগাতার বৃষ্টি ঝরছে। সে সঙ্গে পাহাড়ি ঢলও কিন্তু ক্রমে নামছে এবং স্রোতের গতি আমরা দেখেছি বিভিন্ন কালভার্ট এবং ব্রিজের নিচ দিয়ে যে হারে পানি গড়িয়ে পড়ছে, এতে করে বোঝা যাচ্ছে যে পানির পরিমাণটা সামনে আরও বাড়বে। আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে বৃষ্টি লাগাতার থাকবে, তবে ভারী বর্ষণে কিন্তু আরও আভাস রয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যিনি কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে আমরা কালকে কথা বলেছি, আজকেও কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে কুমিল্লার প্রায় কয়েক হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। বিশেষ করে যে আউশ ধান ঘরে তোলার একটা সময় যাচ্ছে, সে সঙ্গে আমন ধান রোপণের একটা শুরু হয়েছে। যে আমন ধানগুলো তারা রোপণ করেছেন সেগুলোতে একটা পলি জমে নষ্ট হওয়ার একটা আশঙ্কা রয়েছে। একই সঙ্গে যে সবজির ক্ষেতগুলো রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হয়ে এবং সে সঙ্গে মাছের ঘেরগুলো রয়েছে, মাছগুলো বেশি গিয়েছে বিভিন্ন জলাশয় এবং খাল বিলে। এতে করে যারা চাষি এবং কৃষক রয়েছেন তারা কিন্তু খুব একটা বড় আকারের ক্ষতির সম্মুখীন হবেন। তো আমি এখান থেকে জানাবো সবশেষ আমাদের সহকর্মী রয়েছেন বামনবাড়িয়ায়, আজরুল সঞ্চয়, সেখানে বন্যা এবং পানিবন্দী মানুষের খোঁজখবর জানাবেন। সঞ্চয়, এখানে গতকাল সকাল থেকে এই সড়কের যেই জাজিরাখালের উপর যে বেইলি সেতুটি ছিল সেই সেতুটি ভেঙে কিন্তু এখানে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে আমরা গতকাল পর্যন্ত কিন্তু এই বন্যার পানিতে মোট 34টি গ্রাম প্লাবিত হওয়ার খবর আমরা পেয়েছিলাম। তবে সেটি কিন্তু রাতে পানি বৃদ্ধি হওয়ার ফলে আরো নতুন করে প্রায় 5টি গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে বলে আমরা তথ্য পেয়েছি। এখন পর্যন্ত প্রায় 1000-এরও বেশি পরিবার কিন্তু পানিবন্দী আছে এবং আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভিন এর সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে আসলে তারা গতকালকে তারা আসলে শুধুমাত্র কারা কারা আসলে কোন কোন এলাকাগুলো প্লাবিত হয়েছে এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি তারা নির্ধারণ করার চেষ্টা করেছেন। তবে আজকে থেকে কিন্তু তারা আসলে যেসব গ্রামগুলো আসলে প্লাবিত হয়েছে, যারা আসলে পানিবন্দী সেসব পরিবারগুলোর মাঝে আসলে শুকনো খাবার বিতরণের কার্যক্রমটি কিন্তু তারা শুরু করবেন। একটু জানিয়ে রাখি যে ব্রাহ্মণবাড়িয়ার এই আখাউড়াতে কিন্তু আজকে সকাল থেকে কিন্তু আসলে গতকালকে এই বন্যার কারণে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার কার্যক্রমটি কিন্তু বন্ধ ছিল। তবে আজকে সকাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি কার্যক্রমটি কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে। আমরা কথা বলেছিলাম বন্দর সংশ্লিষ্টদের সঙ্গে, তারা যেটি বলছেন আসলে যেহেতু এই জাজিরাখালের উপর যে সেতুটি ছিল, এই সেতুটি দিয়ে যেহেতু এখন যান চলাচল বন্ধ এবং এই সড়কটি যেহেতু একমাত্র সড়ক বন্দর প্রবেশের ক্ষেত্রে, তার ফলে আসলে এখন কিন্তু পণ্যবাহী ট্রাকগুলো এই বন্দর প্রবেশ করতে পারবেন, যার ফলে আসলে এখন আমদানি রপ্তানি কার্যক্রমটি কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে। আরেকটি তথ্য যদি আসলে বলি, আসলে এই যে এখন আসলে অনেকেই কিন্তু আসলে এই যে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, প্রায় 56টি কোন আশ্রয় কেন্দ্রে কিন্তু সবাই কিন্তু আসলে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিচ্ছেন না এবং অনেকেই কিন্তু আসলে তারা কিন্তু নিজ বাড়িতে কিন্তু অবস্থান করছেন। তো আমি এখন যাব রাঙামাটিতে, সেখানকার খবর জানতে আমাদের সহকর্মী জিয়াউর রহমান জুয়েল আছেন সেখানে, তিনি আমাদেরকে জানাবেন সেখানকার পরিস্থিতি। সঞ্জয়, আপনি জানেন যে পার্বত্য এলাকায় বন্যার ঘটনা কিন্তু ঘটে না, সেখানে যেটি ঘটে সেটি হচ্ছে জলাবদ্ধতা। এই জলাবদ্ধতা আসলে তৈরি হয়েছে, আমি যে একটু বলে রাখি যে গত বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টি হচ্ছে, কখনো ভারী কখনো হালকা। এই বৃষ্টিপাত একই সঙ্গে
উজান থেকে নেমে আসা যে পাহাড়ের ঢল, সেই ঢলে আসলে এখানকার পানির উচ্চতা বেড়ে যাচ্ছে। এই কারণে এই জলাবদ্ধতায় পড়েছে আমার রাঙ্গামাটির যে বাঘাইছড়ির যে নিম্নাঞ্চল আছে সেখানকার সর্বশেষ পরিস্থিতি একটু বলতে চাই। সেখানে এখন পর্যন্ত প্রায় 10,000 মানুষ পানিবন্দী রয়েছেন এবং 30টি গ্রাম প্লাবিত হয়েছে। একটুখানি বলি যে সেখানে 55টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, যেখানে 24টি আশ্রয় কেন্দ্রে এরই মধ্যেই 485টি পরিবার সেখানে আশ্রয় নিয়েছেন। সেখানকার আমি স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে এখন পর্যন্ত এই যে জলাবদ্ধতার কারণে যে ক্ষতিগ্রস্ত হয়েছে তার সংখ্যা 3050 পরিবারের 12,200 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে স্থানীয় প্রশাসন এখন পানি সরে না যাওয়া পর্যন্ত আসলে সেখানে ফসল বা অন্যান্য যে ক্ষতি সেটি আসলে তারা নিরূপণ করতে পারবেন না। সেই পর্যন্ত হয়তো অপেক্ষা করতে হতে পারে। একটুখানি বলে রাখি যে রাঙ্গামাটির যে কাপ্তাই হ্রদ, এই হ্রদে যে পানি, সেই পানির এখন উচ্চতা বেড়ে যাচ্ছে। এই কারণে সেখান থেকে পানি নামতে কিছুটা সময় লাগতে পারে, যে কারণে মানুষের দুর্ভোগ আরো হয়তো কিছুটা প্রলম্বিত হতে পারে। পানি নেমে গেলে এই সমস্যা থেকে তারা পরিত্রাণ পাবেন। রাঙ্গামাটি থেকে এই ছিল সবশেষ। মুক্তি। ভয়াবহ বন্যা পরিস্থিতির খবর জানাতে দেশের বিভিন্ন জেলা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। দেখছেন এখন বাণিজ্য।